দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে। আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি মোহাম্মদ জাহিদুল ইসলাম আরিফ। নিশ্চয়ই আপনারা জানেন যে এই যে ডিবি কার্যালয় ঘিরে আসলে চারিদিকে সমালোচনার ঝড় বয়ে চলেছে। আমি এই মুহূর্তে আছি কিন্তু আলোচিত এবং সমালোচিত সেই ডিবি কার্যালয়ের সামনে। আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে একটি বিষয় জানানোর জন্য আসলে লাইভে যুক্ত হওয়া। আপনারা নিশ্চয়ই জানেন যে 6 জন সমন্বয়ককে আসলে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় শুক্রবার, শনিবার এবং সোমবারে। বিভিন্ন সময় বিভিন্ন হাসপাতাল এবং বাড়ি থেকে আসলে 6 জন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়। ওই 6 জন সমন্বয়ক হলো আসলে নাহিদ ইসলাম, সাবজিদ আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ এবং নুসরাত তাবাসসুম সহ এই 6 জন সমন্বয়ককে আসলে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে, অনেকে আসলে হাসপাতাল থেকেও নিয়ে আসা হয়। আপনারা নিশ্চয়ই সেটি জানেন। আরেকটি বিষয় আসলে জানিয়ে রাখি যে এই 6 জন সমন্বয়কের সাথে আসলে প্রথম দিকে তাদের স্বজনরা এবং তাদের পরিবাররা জানিয়েছিলেন যে এই যে তাদের সন্তানদের সাথে তারা আসলে তেমন একটা দেখা করার সুযোগ পায় নাই দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে। তো এরপরে আসলে মূলত আবার বিভিন্ন গণমাধ্যমে যে তারা বলেছিলেন যে তারা তাদের সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পায়নি। এর পরপরই কিন্তু আরো বেশ কয়েকটি গণমাধ্যমের আমরা দেখতে পেয়েছি যে তারা বলেছেন যে আসলে তাদের সন্তানরা সেখানে ভালো আছেন এবং সুস্থ আছেন। তাদের সাথে কথা বলেছেন যে যে সন্তানরা আসলে ভালোই আছেন। তো আরেকটি বিষয় আপনাদের আমি জানিয়ে রাখি যে এই ডিবি কার্যালয়ে যে 6 জন সমন্বয়ককে রাখা হয়েছিল, ওই 6 জন সমন্বয়কের সাথে কিন্তু ডিবি প্রধান যে হারুনুর রশিদ তিনি কিন্তু দীর্ঘ সময় আলোচনা করেছিলেন এবং এরপরে কিন্তু আসলে হারুনুর রশিদ তাদের নিয়ে খাবার টেবিলে কিন্তু খাবারও খেয়েছেন। সেই ছবিটি কিন্তু আসলে ঢালাওভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচার করছেন এবং যেটি নিয়ে আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আসলে আলোচনা এবং সমালোচনা তৈরি হয়। যে বিষয়টি নিয়ে আসলে আমরা জানতে পেরেছি যে সর্বোচ্চ আদালত আসলে ক্ষুব্ধ হয়েছেন যে একটি একটি ডিবি অফিসে যে বিভিন্ন সময় বিভিন্ন আলোচিত এবং সমালোচিত ব্যক্তি এছাড়াও বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত অনেকে আনা হয়। তাদের সাথে আসলে ডিবি কার্যালয়ে খাবার খাওয়ার পর যে তারা ছবি প্রকাশ করেন এবং যেটি ঢালাওভাবে আসলে প্রচার করেন, সেটি নিয়ে আসলে সর্বোচ্চ আদালত অনেকটা ক্ষুব্ধ হয়েছেন এবং সর্বোচ্চ আদালত মন্তব্য করেছেন যে আসলে এইসব বিষয়গুলো জনগণের সাথে আসলে তারা মস্কারি করছেন, জনগণের সাথে আসলে মস্কারা করছেন বলে সর্বোচ্চ আদালত বিষয়টি আখ্যায়িত করেছেন। দর্শক, আমরা যেটুকু জানি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আজ আরেকটি রিটের শুনানিতে আসলে উচ্চ আদালত আরেকটি রিটের শুনানিতে আসলে উচ্চ আদালত প্রশ্ন করেছেন যে কোন আইনে এই 6 জন সমন্বয়ককে আসলে ডিবি কার্যালয়ে এখনো আটকে রাখা হয়েছে এবং কেন রাখা হয়েছে সেই বিষয়টি নিয়ে আসলে উচ্চ আদালত প্রশ্ন তোলেন, যেটি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে আসলে আমরা দেখতে পেয়েছি। তো আসলে এইসব বিষয় নিয়ে আসলে যে উচ্চ আদালত বলেছেন যে কী কারণে রাখা হয়েছে ডিবি হেফাজতে 6 জন সমন্বয়ককে, সেই বিষয়টি নিয়ে আসলে ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ তিনি আসলে তার মন্তব্য জানিয়েছিলেন। তিনি বলেছেন আসলে উপর থেকে আসলে এখনো কোনো প্রকার নির্দেশনা আসেনি যে তাদেরকে ছেড়ে দেওয়ার, এই ধরনের কোনো নির্দেশনা তিনি পাননি বলে আসলে জানিয়েছেন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটি লক্ষ্য করেছি। তবে অন্যদিকে আমরা দেখেছি যে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসলে আমরা দেখেছি যে বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে
আসলে আজকে একটা সম্মেলন করা হয়, যেটিতে আসলে যেটিতে ওই ব্যানারে আসলে যারা উপস্থিত ছিলেন যে তারা বলেছিলেন 6 সমন্বয়ককে যাতে ছেড়ে দেওয়া হয়, এবং 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়ার জন্য আসলে খুব কঠোরভাবে আসলে 24 ঘন্টার আলটিমেটাম দেয় বিক্ষুব্ধ নাগরিক সমাজের যে যারা নেতৃবৃন্দ ছিলেন তারা বলেছেন যে আসলে 24 ঘন্টা যে আলটিমেটাম দিয়েছে তার মধ্যেই যেন ছেড়ে দেওয়া হয় 6 সমন্বয়কে, যাদেরকে আসলে ডিবি হেফাজতে বিভিন্ন সময় রাখা হয়েছে। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে যিনি রয়েছেন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, তিনি আসলে বলেছেন যে আসলে তাদেরকে আটক রাখা হয়নি এবং তাদেরকে কোনো ধরনের কোনো মারধর বা কোনো ধরনের কোনো কিছু করা হচ্ছে না। তাদের নিরাপত্তার স্বার্থে আসলে তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। তো আরেকটি বিষয় আসলে এদিকে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করতে পারছি যে সবার চোখ কিন্তু এখন ডিবি কার্যালয়কে ঘিরে। এই ডিবি কার্যালয়ে কিন্তু বিভিন্ন সময় সমালোচিত এবং আলোচিত যারা রয়েছেন তাদের ডিবি হেফাজতে আনা হয়, এবং ডিবি হেফাজতে এনে কিন্তু এখানে বিভিন্ন সময় দেখা যায় যে তাদের সাথে আসলে খাওয়া দাওয়া করে সেই খাবার দাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় আসলে ঢালাওভাবে প্রকাশ করে, যেটি নিয়ে আসলে চারিদিকে খুব একটা গুঞ্জন তৈরি হয়েছে। তবে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে বিভিন্ন সময় সিভিলে আসলে ডিবি পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে চলমান সহিংসতার প্রেক্ষিতে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলিতে কিন্তু অনেককে তুলে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে, যে অনেক স্বজনরা আসলে আমরা দেখতে পেয়েছি এই ডিবি কার্যালয়ের সামনে ভিড় করেছেন, যে তারা অনেকেই বলছেন যে বিভিন্ন থানায় খোঁজ নিয়েছেন যে তাদের সন্তানরা আসলে সেখানে তাদের গ্রেফতার করা হয়েছে কিনা। তো তারা আসলে খোঁজ না পেয়েই মূলত ডিবি কার্যালয়ে এসে এখানেই কিন্তু আসলে খোঁজ নিচ্ছেন যে তাদের সন্তানরা কি এখানে রয়েছেন কিনা। তো আসলে কোথাও খুঁজে না পেয়ে মূলত ডিবি কার্যালয়ের ফটকে এসে বসে থাকেন স্বজনরা। তবে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে আসলে গতকাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তিনি আসলে এসেছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের সাথে আসলে দেখা করতে। তিনি দেখা করতে এসে আসলে যাওয়ার সময় যে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন, তিনি জানিয়েছেন যে আসলে অনেকটা দায়িত্ববোধের ভার থেকেই তিনি আসলে বাধ্য হয়ে তিনি আসলে ডিবি কার্যালয়ে আসেন, এবং এখানে আসেন যে আসলে যেভাবে ছাত্রদের সাথে অত্যাচার নিপীড়ন করা হচ্ছে বলে তিনি আখ্যায়িত করেছেন, যে তিনি বলেছেন এই জন্য আসলে তিনি দায়িত্বের ভার থেকে অনেকটা বাধ্য হয়ে তিনি এসেছেন। এবং তিনি আরেকটি বিষয় অনুরোধ করেছেন যে যেন পরবর্তীতে কোনো রকম ছাত্রদের উপর কোনো ধরনের হামলা বা গুলিবর্ষণ করা না হয়, তিনি সেটিও কিন্তু অনুরোধ করেছেন। দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন যে আসলে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আসলে সারা দেশে আসলে যে উত্তপ্ত যে পরিস্থিতি তৈরি হয়, সে পরিস্থিতির পর থেকেই কিন্তু আসলে দেশে অনেকটা নৈরাজ্য এবং সহিংসতা এবং অগ্নিকাণ্ডের মতো বিভিন্ন ঘটনা আসলে ঘটে যায়। যেসব ঘটনায় আসলে অনেকে প্রাণহানি হয়েছে, অনেক শিক্ষার্থী, পথচারী এবং সাধারণ মানুষ, এবং এছাড়াও আসলে জানলার কাছ দিয়ে আসলে জানলা খুলে যে বিভিন্ন আন্দোলন দেখতে গিয়েও কিন্তু অনেকে গুলিবিদ্ধ হয়েছেন, এভাবে অনেক শিশুও কিন্তু আসলে মারা গিয়েছে। তো আসলে এই সব ঘটনাকে কেন্দ্র করে আসলে যারা আসলে এই মুহূর্তে আহত অবস্থায় আছে, অনেকেই সারা দেশের বিভিন্ন হাসপাতালে কিন্তু আহত অবস্থায় আছে। নিশ্চয়ই আপনারা জানেন যে অনেকেই প্রতিদিন কিন্তু মারা যাচ্ছে এই ঘটনায় আহত হয়ে। দর্শক, আসলে এইসব বিষয় নিয়ে মূলত আপনাদের সাথে সংযুক্ত হয়েছে যে বর্তমানে যে পরিস্থিতি সেটি দেখানোর জন্য। প্রথমে শুরুতে আসলে কোটা সংস্কার আন্দোলনে যে সরকারি চাকরিতে
বৈষম্য বাদ দিয়ে কোটা সংস্কারের জন্য যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনে আসলে প্রথমে কোনো রকমের সহিংসতা বা নাশকতা ঢুকে পড়তে না পারলেও কিন্তু পরবর্তীতে সেটি সহিংসতায় রূপ নেয়। প্রথমে যেটি পরিস্থিতি আমরা দেখেছি সেটি হচ্ছে আসলে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে আসলে তারা আন্দোলন চালিয়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যেটি আসলে সহিংসতায় রূপ নেয় এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আসলে পুলিশের সাথে ছাত্রদের মুখোমুখি অবস্থান ছিল। পুলিশও আসলে তাদেরকে আটকাতে না পেরে যে তাদের সাথে যে হামলা ঘটনা এবং মুখোমুখি সংঘর্ষ, সেই সংঘর্ষ ঠেকাতে কিন্তু অনেকে গুলিবর্ষণও করেছিলেন পুলিশ অনেক সময়, এবং গুলিবিদ্ধ হয়ে অনেকেই মৃত্যুবরণও করেছিলেন, যেটি নিশ্চয়ই আপনারা জানেন। যে এরপরে কিন্তু আসলে আমরা যেটুকু জানি আসলে পুলিশের অনেকেই কিন্তু মৃত্যুবরণ করেছিলেন সেই বিষয়টি নিয়ে এবং ঘটনাকে কেন্দ্র করে। কিছুক্ষণ আগে আসলে আমরা এখানে অনেক স্বজনকে আমরা দেখতে পেয়েছিলাম, যে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, জানতে চেয়েছিলাম তারা আসলে কেন এসেছিলেন এখানে। তারা জানিয়েছেন যে আসলে তাদের সন্তানদের বিভিন্ন থানায় তারা খোঁজ নিয়েছিলেন যে কোথাও আটক হয়েছে কিনা। বিভিন্ন থানায় তারা আসলে খোঁজ না পাওয়ায় আসলে তারা ডিবি কার্যালয়ের সামনে এসেছিলেন এবং ডিবিতে তাদেরকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে জানতে অনেকেই এসেছিলেন। দর্শক, চলমান যে সহিংসতা এবং যে নাশকতা, সেটিকে ঘিরে কিন্তু ঢাকার বিভিন্ন থানায় বিভিন্ন ইস্যু নিয়ে মামলা হয়। যেসব মামলায় আসলে অনেকে ধরে নিয়ে যায়, যেটি আমরা দেখি যে সন্দেহ হলে আসলে পুলিশ অনেকে গ্রেপ্তার করছে এবং তাদেরকে আসলে চার্জ করছে যে তাদের মধ্যে এবং তাদের মোবাইল ফোনে কোটা ইস্যুকে ঘিরে এবং সহিংসতাকে ঘিরে কোনো রকমের তাদের কোনো কোটা ইস্যু এবং বিভিন্ন যে সহিংসতার ঘটনা ঘটছে সেগুলোর সাথে আসলে জড়িত কিনা সেসব বিষয় আসলে বিবেচনা করে আমরা দেখেছিলাম অনেকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে এই ডিবি কার্যালয়ে। ডিবিতেও আসলে অনেককে তুলে নিয়ে আসা হয় এবং পাশাপাশি বিভিন্ন থানায় আসলে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে, যেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে অনেক সময় দেখা গেছে যে আসলে ডিবি কার্যালয়ে অনেকেই নিয়ে আসা হয়েছে সিভিলে এবং ডিবি পরিচয়ে আসলে অনেকে ঘর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে তুলে নেওয়া আসা হয়েছে। অনেকেই সাদা পোশাকে আসলে ডিবি পরিচয় দিয়ে এইভাবে তুলে আনা হয়। সেই সব ব্যক্তিরা আসলে যারা তাদের সন্তান বা বিভিন্ন জনকে খুঁজে পাচ্ছেন না, তারাই মূলত মনে করছেন যে ডিবি পরিচয়ে বা কাউকে তুলে আনা হয়েছে কিনা সেটি যাচাই করতেও কিন্তু ডিবি কার্যালয়ে অনেকে আসেন, যেটি আমরা লক্ষ্য করতে পেরেছি এখানে এসে। দর্শক, আরেকটি বিষয় যেটি আপনারা জানেন যে 6 জন সমন্বয়ক এই ডিবি কার্যালয়ে হেফাজতে রয়েছেন, সেই 6 জন সমন্বয়ক আসলে তারা ডিবি কার্যালয় থেকে একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন যে তারা সকল প্রকার কর্মসূচি তারা প্রত্যাহার করেছেন। তবে তাদের যে অন্যান্য সমন্বয়ক রয়েছেন, যে 57 জন সমন্বয়ক অন্যান্যরা রয়েছেন, তারা জানাচ্ছেন যে আসলে ডিবি কার্যালয়ে 6 জন সমন্বয়ককে তুলে নিয়ে এসে জোর করেই কিন্তু তাদের থেকে এই প্রত্যাহারের বক্তব্যটি পাঠ করানো হয়, যার কারণেই তারা আসলে সারা দেশেই গতকাল আপনারা দেখেছেন যে বিক্ষোভ কর্মসূচি হয়েছিল। যে বিক্ষোভ কর্মসূচিতে আসলে সারা দেশে ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় আমরা দেখতে পেয়েছি যে পুলিশের সাথে ধস্তাধস্তি এবং পুলিশের সাথে আসলে
মুখোমুখি অবস্থান আমরা লক্ষ্য করতে পেরেছি, যে মুখোমুখি অবস্থানের কারণে কিন্তু পুলিশ অনেক ছাত্রকেই কিন্তু আটক করেছেন এবং পুলিশের সাথে ধরপাকড় হয়, যেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। তো আজকেই কিন্তু আসলে যে সমন্বয়করা রয়েছেন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব আন্দোলনকারীরা রয়েছেন, তারা আজকেও একটি কর্মসূচি পালন করছে। সেটি হচ্ছে মুখ এবং চোখে আসলে লাল কাপড় বেঁধে তারা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা পোস্ট করছেন এবং প্রোফাইল পিকচারে তারা সেই ছবিটি পোস্ট করছেন, যেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এছাড়াও আজকে কিন্তু যে সারা দেশে যেভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, যে নাশকতা হয়েছে, সেটি নিয়ে আসলে রাষ্ট্রীয়ভাবেও কিন্তু শোক পালন করা হচ্ছে, যেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, কোটা ইস্যু নিয়ে এবং বিভিন্ন যে সহিংসতার ঘটনা ঘটতেছে, সকল ইস্যু নিয়ে মূলত আপনাদের সাথে বিভিন্ন সময় লাইভে যুক্ত ছিলাম। যে আজকে আমরা যে যে ডিবি কার্যালয়ের 6 সমন্বয়ক এবং যে ডিবি কার্যালয়ে খাওয়া দাওয়ার বিষয়ে যে সর্বোচ্চ আদালত যিনি মন্তব্য করেছেন যে জাতির সঙ্গে বাস করা হচ্ছে, সেসব বিষয় নিয়ে মূলত আজকে এখানে আপনার সাথে লাইভে যুক্ত হয়েছিল। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভ আমি এখানে শেষ করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।